বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জুন মাসে লক্ষ্মী জবা গাছের পরিচর্যা। বর্ষাকালে আমাদের লক্ষ্মী জবা গাছগুলো থেকে অনেক বেশি পরিমাণে ফুল পেতে গেলে কিভাবে পরিচর্যা করতে হবে। বর্ষাকালে আমাদের লক্ষ্মী জবা গাছগুলোর মাটিতে কোন ধরনের খাবার প্রয়োগ করতে হবে, এছাড়া বলবো 7টা গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা লক্ষ্মী জবা গাছ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর পরিচর্যা হলো মাটি। আমরা এই সময় ছোটো ছোটো লক্ষ্মী জবা গাছের চারা নিয়ে এসে কী ধরনের মাটিতে প্রতিস্থাপন করব। লক্ষ্মী জবা গাছের চারাগুলো প্রতিস্থাপন করার জন্য নিতে হবে 2 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সার নিতে পারো। আর মাটিটাকে ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ রাখার জন্য 1 ভাগ লাল মোটা বালি। আর এই বর্ষাকালেতে কোকোপিটটা মাটির মধ্যে মেশানোর কোনো দরকার নেই। তার সাথে নিতে হবে 1 চামচ নিমখোল ও 1 চামচ ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে দিলে দেখবে তোমাদের লক্ষ্মী জবা গাছের চারাগুলো খুব দ্রুততার সাথে বৃদ্ধি হবে। তার সাথে সাথে টবের ড্রেনেজ সিস্টেমটাও কিন্তু এই সময় খুব ভালো করতে হবে, কারণ এই বর্ষাকালে আমাদের টবের মাটিতে যদি জল জমে যায় তাহলে আমাদের শখের জবা গাছটা খুব সহজে গোড়ায় জল জমে মারা যাবে। তাই অবশ্যই তোমাদের ড্রেনেজ সিস্টেমটা এই বর্ষাকালেতে খুব সুন্দর করতে হবে। 2 নম্বর পরিচর্যা হলো আমাদের লক্ষ্মী জবা গাছগুলো কোথায় রাখবো, মানে আলোর ব্যবস্থাপনা কীরকম হবে। লক্ষ্মী জবা গাছগুলোকে যেখানে ফুল সানলাইট আসে সেরকম জায়গায় রাখতে হবে। আর এই লক্ষ্মী জবা গাছগুলো কি ছায়াযুক্ত জায়গাতে হয়? হ্যাঁ, শেডযুক্ত জায়গাতেও হয়। যেখানে দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গাতেও কিন্তু এই লক্ষ্মী জবা গাছগুলো খুব ভালো হয়। আমরা যারা ফ্ল্যাটে থাকি ব্যালকনিতেও কিন্তু এই লক্ষ্মী জবা গাছটা খুব সহজেই করতে পারি। 3 নম্বর পরিচর্যা হলো জলের ব্যবস্থাপনা। লক্ষ্মী জবা গাছ ময়েস্ট মাটি মানে ভিজে ভিজে মাটি পছন্দ করে। একদম ভিজে ভিজে কাদা চ্যাপচ্যাপে মাটি লক্ষ্মী জবা গাছ একদমই পছন্দ করে না। 4 নম্বর পরিচর্যা হলো লক্ষ্মী জবা গাছের মাটিটাকে মাসে 2 বার করে খুঁড়ে দিতে হবে, কারণ বৃষ্টির জল পড়ে মাটিগুলো জাম বেঁধে যায়, এরপরে ভালো মতন হাওয়া চলাচল করতে পারে না, শিকড়গুলোর দ্রুত বৃদ্ধি হয় না। তাই মাসে 2 বার করে টবের মাটিটাকে যদি এইভাবে খুঁড়ে দেওয়া যায় তাহলে আমাদের লক্ষ্মী জবা গাছগুলো খুব দ্রুততার সাথে বৃদ্ধি হবে। 5 নম্বর যে পরিচর্যাটা করতে হবে, লক্ষ্মী জবা গাছের কুড়িগুলো দেখো কীরকম থোকা আকারে হয়। যখন লক্ষ্মী জবা গাছের ফুলগুলো ফুটে যাবে তখন তোমরা এইখান থেকে কেটে দেবে, এবং এইখান থেকে কেটে দিলে এই দুপাশ থেকে শাখা পোশাখা বেরিয়ে যাবে। যেসব ডালগুলোতে তোমাদের এখনও কুড়ি আসেনি সেই ডালগুলোর এই বর্ষাকালেতে তোমরা যদি এই অগ্রভাগটা এইভাবে এখান থেকে কেটে দাও তাহলে এর পাশ থেকেও কিন্তু 2টো করে শাখা বেরিয়ে যাবে। এর ফলে আমাদের এই লক্ষ্মী জবা গাছটা কম সময়ের মধ্যে অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে যাবে। তার সাথে সাথে শুকিয়ে যায় যে ফুলগুলো সেই ফুলগুলো অবশ্যই কেটে ফেলে দিতে হবে, তাহলেই কিন্তু পাশের কুড়িগুলো সঠিকভাবে বৃদ্ধি হবে। 6 নম্বর পরিচর্যা হলো গাছের খাবার। জবা গাছ মাত্রই খেতে খুব পছন্দ করে, তার মধ্যে লক্ষ্মী জবাও খেতে পছন্দ করে। লক্ষ্মী জবা গাছেতে একটা জৈব খাবার মাসে 1 বার করে দেওয়া অত্যন্ত জরুরি। আমার এই লক্ষ্মী যে জবা গাছটা দেখছো এই জবা গাছটা আছে আমার একটা 8 ইঞ্চি টবের মধ্যে। টবের মাটিতে খাবার দেওয়ার আগে থেকে মাটিটাকে খুঁড়ে রেখেছিলাম। লক্ষ্মী জবা গাছে আমি যে খাবারগুলো দেবো সেইগুলো তোমাদের এক এক করে বলে দিচ্ছি, এবং কতটা পরিমাণে তোমরা 8 ইঞ্চি টবেতে দেবে সেটাও আমি বলে দিচ্ছি। প্রথম যে উপকরণটা দেবো সেটা হলো চা পাতা। এই চা পাতার মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড, যা গাছের মাটিটাকে অ্যাসিডিক করতে এবং গাছের মাটিটাকে ঝুরঝুরে রাখতে ভীষণভাবে সাহায্য করে। এই চা পাতা দেবো আমি এই চামচের 2 চামচ। এই চা পাতাটা দিচ্ছে একদম র চা পাতা। এবং ব্যবহৃত চা পাতা আমরা যদি জবা গাছের টবের মাটিতে দিই বা অন্যান্য গাছেতে দিই তার মধ্যে কোনো রকমই কিন্তু পুষ্টি উপাদান থাকে না, কারণ চা পাতাটা যখন জলের মধ্যে ফোটে সেই জলের মধ্যেই কিন্তু মেন পুষ্টি উপাদানটা বেরিয়ে যায়। তাই ইউজ করে চা পাতার মধ্যে কোনোই পুষ্টি উপাদান থাকে না, শুধু মাটিটাকে ঝুরঝুরে করতে সাহায্য করে। তাই তোমরা চেষ্টা করবে যে র চা পাতা সেইটাই দেওয়ার টবের মাটিতে। এরপরের যে উপাদানটা দেবো এটা হলো পটাশ। জবা গাছ পটাশটা ভীষণভাবে পছন্দ করে। এখানে আমি দিচ্ছি বায়ো পটাশ বা অর্গানিক পটাশ।
তোমাদের হাতের কাছে যদি অর্গানিক পটাশ না থাকে তাহলে তোমরা পেঁয়াজের খোসা কিংবা কলার খোসার গুঁড়ো 2 চামচ মতো দিয়ে দেবে। আর আমি 8 ইঞ্চি টবেতে বায়ো পটাশটা দিয়েছি এই চামচে 1 চামচ। এই যে সামান্য পরিমাণে যে জিনিসটা আমি দিচ্ছি এটা হচ্ছে ব্লাড মিল বা রক্ত সার। তোমরা অনলাইনে সার্চ করলে এই জিনিসটা ব্লাড মিল বা রক্ত সার পেয়ে যাবে। তোমাদের হাতের কাছে যদি ব্লাড মিল বা রক্ত সার না থাকে তাহলে তোমরা চামড়া সারও দিতে পারো। এই ব্লাড মিলটা কী কাজ করে? এই ব্লাড মিলটা গাছের পাতাকে সবুজ রাখতে, গাছেতে অনেক বেশি সংখ্যায় কুড়ি আনতে ভীষণভাবে সাহায্য করে। টবের মাটিতে বর্ষাকালে পিঁপড়ে, কেঁচো, কেন্ন নানা রকম পোকামাকড়ের আবির্ভাব হয়, তাই নিমখোলটা দেওয়া অত্যন্ত জরুরি। এখানে আমি নিমখোল দিচ্ছি এই চামচের 1 চামচ। এরপরে যে উপাদানটা দেবো সেটা হলো হাড়ের গুঁড়ো। এখানে আমি দিচ্ছি স্টিম বোন ডাস্ট। তোমরা স্টিম বোন ডাস্টের পরিবর্তে নর্মাল যে হাড়ের গুঁড়ো সেটাও দিতে পারো। হাড়ের গুঁড়োর মধ্যে থাকে সামান্য পরিমাণে ফসফরাস এবং অনেকটা পরিমাণে ক্যালসিয়াম। আর ফাঙ্গিসাইড হিসাবে এখানে আমি একটা জৈব ফাঙ্গিসাইড দিচ্ছি, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এই চামচের 1/2 চামচ মতন 8 ইঞ্চি টবে দিয়ে দিচ্ছি, যাতে টবের মাটিতে বর্ষাকালে ফাঙ্গাসজনিত লক্ষণ না দেখা যায়। পুরো খাবারটাকে হজম করাবার জন্য এখানে যে কালো মতো জিনিসটা দেখছো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা দিচ্ছি আমি 1/2 চামচ মতন। আর দেবো এখানে অনুখাদ্য। এই যে চামচ, এই চামচের 1/2 চামচের মতো দেবো আমি এখানে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। খাবারগুলো দেওয়ার পরে একটা কম্পোস্ট সার আমি প্রত্যেক সময় গাছেতে খাবার দেওয়ার পরে দিয়ে দিই। এখানে আমি 1 মুঠো মতন ভার্মি কম্পোস্ট মালচিং হিসাবে দিয়ে দিচ্ছি। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরে পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও দিতে পারো। টবের মাটিতে খাবারগুলো দিয়ে দেওয়ার পরে আমি কোনো রকম জল দিচ্ছি না, কারণ যেহেতু এখন বৃষ্টি চলছে প্রতিনিয়ত, তাই টবের মাটিটা ভিজে আছে। তোমাদের মাটি যদি শুকনো থাকে তাহলে তোমরা অবশ্যই খাবার দেওয়ার পরে টবের মাটিতে জল দিয়ে দেবে। জৈব খাবারটা মাসে 1 বার করে টবের মাটিতে দিতে হবে এবং সপ্তাহে 1 বার করে লিকুইড ফার্টিলাইজার গাছের পাতাতে স্প্রে করতে হবে এবং মাটিতে কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে। লিকুইড ফার্টিলাইজার হিসেবে আমি দেবো NPK 13-0-45 আর NPK 0-0-50। এই দুটো ফার্টিলাইজার ঘুরিয়ে ফিরে সপ্তাহে 1 বার করে আমাদের লক্ষ্মী জবা গাছের পাতাতে খুব ভালোভাবে স্প্রে করে দিলে খুব দুর্দান্ত একটা রেজাল্ট তোমরা সহজেই দেখতে পাবে। 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে যদি খুব ভালোভাবে স্প্রে করে দেওয়া যায় তাহলে আমাদের লক্ষ্মী জবা গাছেতে ফুলের যে সংখ্যা, সেই ফুলের সংখ্যা আসবে অগণিত। বর্ষাকালেতে কোনো রকম পচনশীল জাতীয় তরল খাবার টবের মাটিতে কখনোই দেওয়া যাবে না। 7 নম্বর যে কাজটা করতে হবে হলো জবা গাছে রোগ ও পোকামাকড় আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য কী ধরনের ব্যবস্থা নিতে হবে। জবা গাছেতে যেসব পোকামাকড়ের আক্রমণ হয় তার মধ্যে অন্যতম হলো জবা গাছগুলোতে বর্ষাকালে মিলিবাগের আক্রমণ প্রচুর পরিমাণে হয়। যদি আমরা এই মিলিবাগের আক্রমণটাকে সঠিকভাবে প্রতিহত না করতে পারি তাহলে আমাদের শখের যে জবা গাছ, সেই জবা গাছটা খুব সহজে মারা যাবে। এই মিলিবাগের আক্রমণের হাত থেকে আমাদের জবা গাছটাকে বাঁচাবার জন্য প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একটা জৈব কীটনাশক গাছের পাতাতে স্প্রে করতে হবে। এখানে আমি ব্যবহার করব নিম অয়েল। এই নিম অয়েল 1 লিটার জলেতে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে আক্রান্ত জায়গাগুলোতে মিলিবাগ আছে সেই সব জায়গাগুলোতে এইভাবে নিম অয়েলটা খুব ভালোভাবে স্প্রে করে যাবে। তাহলেই দেখবে তোমাদের এই জবা গাছের যে মিলিবাগের যে আক্রমণ, এই মিলিবাগের আক্রমণ আর কখনোই হবে না। এরপরে বলি যে আমাদের বর্ষাকালেতে জবা গাছেতে ফাঙ্গাসের আক্রমণ অনেক বেশি পরিমাণে হয়। বর্ষাকালেতে উন্নত মানের ফাঙ্গিসাইড আমাদের জবা গাছের পাতাতে খুব ভালোভাবে স্প্রে করতে হবে, যেমন কপার অক্সিক্লোরাইড গ্রুপের ব্লাইটক্স, রেডোমিল গোল্ড বা অ্যামিস্টার টপ। ফাঙ্গিসাইডগুলো সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে মাসে 2 বার করে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে কোনো রকম ফাঙ্গাসজনিত লক্ষণ আমাদের এই জবা গাছগুলোতে দেখা যাবে না। বন্ধুরা, এই 7খানা পরিচর্যা তোমরা যদি লক্ষ্মী জবা গাছেতে করতে পারো তাহলে তোমাদের লক্ষ্মী জবা গাছগুলো যেমন খুব দ্রুত বৃদ্ধি হবে, গাছের পাতা থাকবে সবুজ চকচকে এবং গাছেতে যে ফুলের সংখ্যা সেই ফুলের সংখ্যা আসবে অগণিত।
বন্ধুরা, এটা গেল জুন মাসে লক্ষ্মী জবা গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।